দিন যত যাচ্ছে ব্রিটেনের পরিস্থিতি তত খারাপ হচ্ছে। লোকজন এখন রাস্তায় নেমে এই যে বিশাল মিছিল করছে এবং সে সমস্ত মিছিলে লক্ষ লক্ষ লোক হচ্ছে, তাদের বক্তব্য হলো যে ইমিগ্রান্ট আনা বন্ধ করো, অর্থাৎ বাইরের দেশের থেকে যে ইমিগ্রান্ট এটা আনা বন্ধ করো। কারণ এইভাবে গণহারে ইমিগ্রান্ট পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আনার ফলে ইংল্যান্ডের যে নিজস্ব ঐতিহ্য, তারা যে ব্রিটিশ এবং তারা যে ইংরেজ, তাদের নিজস্ব ঐতিহ্য এবং তাদের সমাজ ব্যবস্থা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে। তো এইটার এই যে এই টমি রবিনসন হলো এটার অর্গানাইজার। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো এই পশ্চিমের দেশগুলোতে এরকম যে কোনো একটা সভা টভা এরকম ডাক দিলে বা মিছিল করবে এরকম ডাক দিলে লোকজন কিন্তু আসে না। তাদেরকে কিন্তু খুঁজে পাওয়া যায় না, কারণ প্রত্যেকটা মানুষই তো কাজ কামে ব্যস্ত থাকে। ওদের মিছিল টিছিলে আসার কিন্তু বা সভা সমিতিতে আসার কিন্তু অত টাইম নেই। বাট এখানে এই যে টমি রবিনসন এখানে যে ডাক দিয়েছে, দেখা যাচ্ছে সব বয়সের মানুষ ব্যাপকভাবে সাড়া দিয়ে এই মিছিলে অংশগ্রহণ করেছে যে লন্ডনে, অর্থাৎ ইমিগ্রান্ট বিরোধী এই যে একটা ইস্যু। এখানে ব্রিটেনের লোকজনরা যে খুবই এখন সচেতন হয়ে উঠছে সেটা কিন্তু এখন বোঝা যায়। তারা এখন বলতে চাচ্ছে উই ওয়ান্ট আওয়ার কান্ট্রি ব্যাক। কিন্তু মুশকিলটা হচ্ছে অলরেডি তারা তো তাদের দেশটাকে অন্যের উপরে ছেড়ে দিয়েছে। এবং এখানে বেসিক্যালি ইমিগ্রান্ট বলতে যে মুসলিমদেরই তারা বেশি করে চিহ্নিত করে, কারণ এত বেশি মুসলিমদেরকে এই ব্রিটেনে ঢুকানো হয়েছে যে এদের বিভিন্ন জায়গায় অলরেডি ডেমোগ্রাফি চেঞ্জ করে ফেলছে। এবং শুধুমাত্র ওই যে সাদিক খান যে লন্ডনের মেয়র হচ্ছে বারবার তা না, আরও অন্যান্য যেমন এই যে বার্কিংহাম, ম্যানচেস্টার ইত্যাদি বিভিন্ন শহরে এত বেশি মুসলমান যে সেখানেও বিভিন্ন ছোট ছোট জায়গাতে শহরে সেখানেও কিন্তু এই যে মুসলমানরা মেয়র হয়ে যাচ্ছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে এই ব্রিটেনে বসবাস করার পরেও এই মুসলমানরা কিন্তু আধুনিক হয় নাই, একেবারেই আধুনিক হয় নাই, বরং আগের থেকে আরও বেশি উগ্র, আরও বেশি মৌলবাদী, আরও বেশি ধর্মান্ধ হয়েছে। এবং তারা ভিতরে ভিতরে স্বপ্ন দেখে যে ওয়ান্স আপন এট এ টাইম maybe in near future they can conquer a total Britain, and they can make Britain as an Islamic country. জেডি ভান্স ওই যে ভাইস প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অলরেডি কিন্তু বলে ফেলছে যে সম্ভবত আমরা পৃথিবীতে পারমাণবিক যে অস্ত্রের অধিকারী দেশ হিসাবে এই ইউরোপের থেকে একটা দেশ পাবো, সেটা হলো ব্রিটেন। এবং তারাও কিন্তু এরকম মনে করছে, কারণ প্রচণ্ড রকম উদারপন্থী এরা মানুষকে মানুষ হিসাবে গণ্য করে। শোকে মানুষকে মানুষ হিসাবেই তো গণ্য করতে হবে। বাট সমস্যা হচ্ছে যে ইমিগ্রান্ট হিসেবে বাইরের দেশের থেকে যাদেরকে আনা হচ্ছে তাদেরকে তো মানুষ হিসেবে ট্রিট করা হচ্ছে, যে মানুষের মতো দেখতে, 2 হাত আছে, 2 পা আছে, কাপড় চোপড় পরে। বাট অ্যাট দ্য সেম টাইম কী ধরনের আইডিওলজি তারা মাথার মধ্যে ঢুকিয়ে এই ব্রিটেনে প্রবেশ করছে সেটাও তো গুরুত্বের সাথে দেখতে হবে, তাই না? ব্রিটেনের গণতান্ত্রিক উদার সমাজ ব্যবস্থা, বাক স্বাধীনতার সমাজ ব্যবস্থা মুসলমানদেরকে কিন্তু একেবারেই উদার করতে পারে নাই। তারা আরও ইসলামকে আরও বেশি আঁকড়ে ধরে বসে আছে। লন্ডনের রাস্তায় রাস্তায় বিভিন্ন জায়গায় প্রচুর মসজিদ তৈরি করছে। তখন কিন্তু এই ব্রিটিশে ঘুমাইছিল, তারা এই জিনিসটা কেয়ার করে নি, তো পাত্তা দেয় না। ওরা এদেরকে আশ্রয় দিয়েছিল তো মানুষ হিসাবে। ওরা এমন না যে মুসলমান হিসাবে এদেরকে প্রত্যাখ্যান করেছিল, ওরা আসলে এদেরকে মানুষ হিসাবেই আশ্রয় দিয়েছিল। এবং তারা ভাবছিল যে এই ব্রিটেনের উদার পরিবেশে ওরাও উদার হবে, গণতান্ত্রিক হবে এবং অন্য যে ধর্ম বর্ণ তার প্রতি সহানুভূতিশীল হবে, সম্মানের দৃষ্টি দিয়ে দেখবে। কিন্তু মুসলমানদের চরিত্র তো সেটা না। Islam is nothing but a very aggressive religion, aggressive culture, and actually it's nothing but the Arab culture, right? অর্থাৎ আরবের মতো পোশাক পরতে হবে, আরবের মতো খাইতে হবে, আরবের মতো কথা বলতে হবে, আরবিতে চর্চা করতে হবে। আসলে ইসলাম তো কোনো ধর্মই না। ইসলামের যে স্কলার তারাই বলে ইসলাম ইজ নট এ রিলিজিয়ন, ইটস এ কমপ্লিট কোড অফ লাইফ।
অর্থাৎ সম্পূর্ণ জীবন বিধান। তো সম্পূর্ণ জীবন বিধান যেহেতু ইসলামের জীবন বিধান কি সারিয়া প্রতিষ্ঠা করতে হবে, অর্থাৎ কোরআন হাদিসে যে সমস্ত বিধি বিধান আছে এগুলা ইমপ্লিমেন্ট করতে হবে সমাজে, তাই না? এবং গোটা সমাজ এবং রাষ্ট্রকে করতে হবে ইসলামিক। এবং যখনই একটা রাষ্ট্র বা সমাজ ইসলামিক হবে, দেয়ার ইজ নো এনি স্পেস ফর ডেমোক্রেসি অর ফ্রিডম অফ স্পিচ, নো, অর সেকুলারিজম, নো। ইসলাম তো গণতন্ত্রে বিশ্বাস করে না, সেকুলারিজমে বিশ্বাস করে না, বাক স্বাধীনতায় বিশ্বাস করে না, কিছুতেই বিশ্বাস করে না। ভেরি অ্যাগ্রেসিভ। ইদার ইউ উইল ফলো অল দ্য রুলস অফ ইসলাম অর ফেস দ্য পানিশমেন্ট। আপনি চান অথবা না চান, আপনাকে ইসলামিক সমাজে বাস করতে গেলে ইসলামিক বিধিবিধান আপনাকে মানতে হবে, এটাই। এখানে আপনার কোনো ব্যক্তি স্বাধীনতা নাই, কোনো বাক স্বাধীনতা নাই, কোনো গণতান্ত্রিক অধিকার নাই। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই গণতন্ত্রের সুযোগ নিয়ে, বাক স্বাধীনতার সুযোগ নিয়ে, এবং একই সঙ্গে এই পশ্চিমা দেশগুলা, বিশেষ করে ব্রিটেনের অধিকাংশ লোকজন যারা নাকি আগে খ্রিস্টান ছিল, এখন তো নামেই খ্রিস্টান, আসলে তো তারা ধর্ম পালন করে না, ধর্ম সম্পর্কে তারা একেবারেই উদাসীন। আর গণতান্ত্রিক এবং বাক স্বাধীনতার সুযোগ নিয়ে এই মুসলিম যে ক্লারিক্স বা স্কলাররা, তারা কিন্তু এখানে গণতন্ত্রের সুযোগ নিয়ে তারা কিন্তু নিজেরা আস্তে আস্তে স্প্রেড করেছে। কি অদ্ভুত ব্যাপার, তাই না? যেখানে ইসলাম গণতন্ত্রই মানে না, অথচ তারা আবার গণতন্ত্রকে ব্যবহার করে এমন একটা সমাজ প্রতিষ্ঠা করার জন্য তারা উঠে পড়ে লাগে বা লেগেছে, যেটা প্রতিষ্ঠিত হলে দে উইল ইমিডিয়েটলি ডিস্ট্রয় দ্য ডেমোক্রেসি অ্যান্ড ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড অলসো সেকুলারিজম। আজকে এই যে বারবার আমি বলি না যে বাংলাদেশে যদি ইসলামী সরকার গঠিত হতো, মানে জামাত ইসলাম যদি জিতে আসতো এই যে 12 ফেব্রুয়ারি ইলেকশনে, তারা ক্ষমতায় যাওয়ার সাথে সাথে তাদের প্রথম কাজই হতো ডেমোক্রেসি, মানে যে ডেমোক্রেটিক রাইট দিয়ে, অর্থাৎ ইলেকশনের মাধ্যমে তারা ক্ষমতায় যেত, সর্বপ্রথমে ওটাকেই হত্যা করা, অর্থাৎ ডেমোক্রেসিকে ধ্বংস করা। তো যাই হোক, এখন আস্তে আস্তে এই যে ব্রিটেনের লোকজন আস্তে আস্তে টের পাচ্ছে, মানে বিগত কয়েক বছর ধরেই আমি দেখি যে এই ধরনের বিক্ষোভ টিক্ষোভ তারা করে, তারা রাস্তায় নেমে আসছে। কিন্তু এরপরেও এরা ইভেনচুয়ালি যাদেরকে এই নেতা হিসাবে নির্বাচন করে, পার্লামেন্টে পাঠায়, গভর্নমেন্ট ফর্ম করে, তারা কিন্তু এগুলো নিয়ে একেবারেই কেয়ার করে না। যে স্টার মার, তাই না, একেবারেই কেয়ার করে না, এবার কমপ্লিটলি কেয়ার করে না। এবং তারা এখনও মনে করে যে না, ঠিক আছে, এরা তো আমাদের দেশে আসলে হয়তো উদার হবে, গণতান্ত্রিক হবে, চোখের সামনে দেখতেছে যে হচ্ছে না, হয় না, এরপরেও কিন্তু এদের কিন্তু কোনো নাই, কমন সেন্স নাই। আর পাবলিকও আবার ইভেনচুয়ালি এদেরকে ভোট দেয়, বুঝলাম না। এরা রাস্তায় নেমে এসে প্রতিবাদ করছে, বাট ভোট দেওয়ার সময় আবার ওই ইডিয়টগুলাকে ভোট দেয়, এবং যারা নাকি তাদের দেশের কালচার ধ্বংস করতেছে, যারা নাকি তাদের দেশের সমাজ ব্যবস্থাকে ধ্বংস করতেছে, তাদেরকেই ভোট দেয়। কি অদ্ভুত ব্যাপার না? তো যাই হোক, এখন এরা রাস্তায় নেমে এসে এইগুলা করছে। এর মধ্যে আবার দেখলাম যে এই মিছিলের এগেনস্টে আবার দেখলাম যে ওই যে ফিলিস্তিনপন্থী কিছু লোকজন এসেও আবার রাস্তায় যে করে, এই যে ফিলিস্তিনির পক্ষে এসে মিছিল টিছিল করতেছে। আসলে এদেরকে ওই মুসলিম দেশগুলোতে নিয়ে ঢুকিয়ে দেওয়া উচিত। আফগানিস্তানে অথবা গাজা অথবা পশ্চিম তীরে যে মুসলিম অধ্যুষিত অঞ্চল আছে না, আসলে শুকিয়ে ছিল তো ভূতে কিলাচ্ছে। গাজার যে হামাস যেভাবে ইসরায়েলের উপরে ঝাঁপিয়ে পড়ছিল 7 অক্টোবর 2023 সালে, এরপরে এরা এই যে এই ফিলিস্তিনির পক্ষে এসে যে রাস্তায় নামে, অদ্ভুত ব্যাপার না? এই জন্যে এদেরকে মাঝে মাঝে মনে হয় যে এদেরকে মুসলিম দেশে পাঠানো উচিত, বিশেষ করে আফগানিস্তানে। গো দেয়ার অ্যান্ড দেন ফিল অ্যান্ড অফকোর্স হ্যাভ সাম কাইন্ড অফ এক্সপেরিয়েন্স what Islam is and what Sharia law is and also what is Islamic rule. এগুলো উপলব্ধি করার জন্য এদেরকে কেন পাঠানো হতে পারে, কিন্তু পাঠানো যেতে পারে। মানে এরা আসলে শুকিয়ে থাকলে ভুতে গেলায়, এরা আসলে কেয়ারই করে না, বোঝেই না, বোঝানোই যায় না। এই যে ব্রিটেনে এই যে মুসলমানরা কত আকাম কুকাম করে, প্রতিনিয়ত করে যাচ্ছে, চোখের সামনে দেখতেছে, এরপরও এদের হুঁশ হচ্ছে না। তো এখন টমি রবিনসন, সে তো বেশ কিছু কাল ধরে মোটামুটি এই ইমিগ্রান্ট এবং মুসলিম বিরোধী বক্তব্য বিবৃতি দিয়ে বেশ জনপ্রিয় হয়ে গেছে।
এরকম মাঝে মাঝে মিছিল টিছিল করে, ইটস ওকে ফাইন, দেখা যাক কী হয়। কিন্তু আমি একটা জিনিস বুঝি না যে মুসলমানরা নিজেদের ধর্মীয় আদর্শ দিয়ে নিজেদের দেশটাকে ধ্বংস করে পরে এই ইহুদি নাসারা কাফেরদের দেশে গিয়ে হাজির হয়। তারা কিন্তু মুসলিম দেশ পছন্দ করে না, তাই না? অদ্ভুত ব্যাপার না? বাংলাদেশের মমিন মুসলমানদের যদি সত্যিকার অর্থে ইসলামিক বিষয়ে তারা মনে করে যে এটা একমাত্র খাঁটি জিনিস, খাঁটি ধর্ম, এটার মধ্যেই তাদের মুক্তি, ইটস ওকে, তাহলে তাদের কোন জায়গায় চুজ করা উচিত, কোন জায়গায় যাওয়া প্রেফার করা উচিত? দে শুড গো টু আফগানিস্তান সো দ্যাট দে ক্যান হ্যাভ দ্য পারফেক্ট ইসলামিক লাইফ দেয়ার, এটাই। বাট ইনস্টেড দে গো টু দ্য ওয়েস্টার্ন কান্ট্রিজ লাইক ইউএসএ, কানাডা, ব্রিটেন অর ইউরোপীয় ইউনিয়ন কান্ট্রি, রাইট? ওয়াই? এরপরেও কিন্তু অমুসলিমদের কিন্তু চেতনা হয় না, তারা বোঝে না যে হোয়াই আর দে চুজিং টু কাম টু দ্য ওয়েস্টার্ন সোসাইটি when they should go to Afghanistan so that they can have a real Islamic life there, but instead they come to Western country, Hafiz country. অদ্ভুত ব্যাপার। এরপরেও কিন্তু ওয়েস্টার্ন দুনিয়ার মানুষগুলা যে এদের ব্যাপারে যে সচেতন, আমার সেটা মনে হয় না। মাঝে মাঝে মিছিল টিছিল করে হয়তো বা, বাট ইভেনচুয়ালি দে আর নট মাচ কনসিয়াস অ্যাবাউট ইসলাম অ্যান্ড ইসলামিক কালচার অ্যান্ড মুসলিম পিপল। আমার এটাই মনে হয়। ধন্যবাদ।